بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. استجابة للنداء الإلهي الكريم ورغبة في تحصيل الأجر العظيم الوارد في قول الصادق المصدوق صلى الله عليه وسلم: فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فيقول المولى جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم يقول المولى جل وعلا: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. ويقول: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. ويقول: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وروى شيخان عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا. وروى الإمام أبو داود في سننه عن عبادة بن الصامت رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: 5 صلوات كتبهن الله على العباد، فمن جاء بهن من غير أن يضيع شيئا منهن، أو فمن جاء بهن لم يضيع شيئا منهن كان حقا على الله أن يدخله الجنة، أو كما قال عليه الصلاة والسلام। হামদ আনার পর সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাদ্দা দাওয়া সেন্টার কর্তৃপক্ষের প্রতি এবং এই সেন্টারের শিক্ষক শেখ হাফেজ মোহাম্মদ অনুর বাসের সাহেব, যিনি প্রবাসেও দেশীয় পরিভাষায় বা দেশীয় পরিবেশে এবং দেশীয় ভাষায় আলোচনার জন্য বা দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য ব্যবস্থা করেছেন। তদ্রূপভাবে যেসব ভাই শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে সফল করতেছেন এবং যারা উপস্থিত হয়ে
এই অনুষ্ঠানের সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আজকের আলোচনা শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের যে বিষয় তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে মোটামুটি সবারই কিছু না কিছু ধারণা রয়েছে। তারপর আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিনগণ তা দ্বারা উপকৃত হয়। ইতিপূর্বে আপনারা শুনেছেন যে সর্বপ্রথম যে হিসাব হবে সে নামাজ সম্পর্কে। যে ব্যক্তি নামাজে কৃতকার্য হবে সে অন্যান্য ইবাদতে কৃতকার্য হতে পারবে, আর যে ব্যক্তি নামাজে অকৃতকার্য হবে সে অন্য কোনোভাবেই কৃতকার্য হতে পারবে না। এবং নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাত আকাশের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। তাওহীদের পর যে ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে নামাজ। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। দিন রাত 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু তিনি মহা দয়ালু, তাই এই শেষ উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। এবং কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সে ব্যক্তি 50 ওয়াক্তের সওয়াব পাবে। প্রথমেই নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছুটা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে নামাজের কথা বলেছেন, উম্মতদেরকে আদেশ করেছেন, এবং যিনি ওহী করেছেন তার নবীর প্রতি নামাজের, অর্থাৎ মহান প্রভু তিনি আল কোরআনে 82 বার কিংবা তার চেয়ে বেশি নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজের গুরুত্ব বেশি দেখেই তিনি এই কথা বারবার বলেছেন। বান্দা যখন দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যায়, তার প্রভুকে ভুলে যায়, যখনই সে আবার শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন সে তার কাজকর্ম ছেড়ে দিয়ে যখন নামাজের দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমের বিনিময়ে যখন এক কদম সামনে ফেলে একটি তার নেকি লিপিবদ্ধ করা হয়, আর আরেক কদম যখন সামনে ফেলে তখন তার একটি গুনাহ মাফ করা হয়। অন্য হাদিসে এসেছে যখন এক কদম সামনে ফেলে তখন তার একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেন। বান্দা যখন দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার যে ইনস এবং জিন, মানুষ এবং জিন শয়তানের দ্বারা যখন প্রভাবিত হয়, তখন যখন সে নামাজের দিকে ধাবিত হয় তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যায়। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, যা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এই সাক্ষ্য দেওয়া। আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ কায়েম করা, তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা, চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা রাখা, এবং পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ করা, আর তা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। কালিমার পর যার স্থান সেটা হচ্ছে নামাজ। তিরমিজিতে এবং সুনান ইবনে মাজাহ, তদুপর মুস্তাদরাকে ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ আহমদ গ্রন্থে উল্লেখ করেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া দাওয়াতু সিনামি আল জিহাদ। কর্মের মূল হচ্ছে ইসলাম, আর ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তাই ইসলামের স্তম্ভ নামাজ। কোন ঘর বানাতে হলে যেমন পিলারের প্রয়োজন হয়, স্তম্ভের প্রয়োজন হয়, তার ভিত্তির প্রয়োজন হয়। যখন তার ভিত্তি ঠিক না থাকে অথবা পিলার না থাকে তখন কোনো কিছু কিন্তু ঘর আপনার সেটা সম্পন্ন করতে পারবেন না, পড়ে যাবে। ঠিক যদি ইসলামকে আপনাকে ধরে রাখতে হয় তাহলে নামাজ পড়তে হবে। নামাজ
যে ব্যক্তি পড়লো সে ইসলামের হেফাজত করলো, ইসলামকে ধরে রাখলো। আর যে ব্যক্তি নামাজ বর্জন করলো সে ইসলামকে ধ্বংস করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে যখন পাঠান তখন তিনি বললেন, ওয়া আলিমহুম আন্না আল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা, যে তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার পর যদি তারা সেটা মেনে নেয় তখন তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ করেছেন। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। সুনানে আবু দাউদে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না, যে ব্যক্তি সে নামাজগুলো আদায় করবে, লাম ইউদাইয়্যা শাইআন মিনহুন্না, এবং সে ক্ষেত্রে কোনো কিছু নষ্ট করলো না, অর্থাৎ বর্জন করলো না, পূর্ণাঙ্গভাবে পুরোপুরি হক আদায় করে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এবং সে নামাজের ক্ষেত্রে কোনো রকম অবজ্ঞা করলো না, কানা লাহু ইনদাল্লাহি আহাদান আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে যে ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সে ব্যাপারে কোনো অলসতা বা নামাজের ক্ষেত্রে কোনো রকমের শিথিলতা অবলম্বন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং এই নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। ইমাম তাবারানী তার মুআজামুল কাবীর গ্রন্থে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, সর্বপ্রথম বান্দাকে কিয়ামতের দিন যে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজ সম্পর্কে। ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি, যদি সে নামাজে কৃতকার্য হতে পারে তাহলে তার অন্যান্য আমলে সে কৃতকার্য হতে পারবে, আর যদি নামাজে অকৃতকার্য হয়ে যায় তাহলে অন্যান্য আমলও সেগুলির জবাব দিতে পারবে না। অন্য বর্ণনায় ফাকাদ খাবা ওয়া খাসির, সে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে যায়। আবু দাউদে তামিমুদ দারি রাদিয়াল্লাহু থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজ সম্পর্কে। ফাইন কানা আতাম্মাহা কুতিবাত লাহু তাম্মা, যদি সে পূর্ণভাবে সঠিকভাবে আদায় করে থাকে তাহলে তার জন্য পূর্ণভাবে আদায় করেছে সেটাই লিপিবদ্ধ করা হবে। ওয়া ইন কানা লাম ইউতিম্মুহা, আর যদি সেটা পূর্ণভাবে আদায় না করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, তোমরা দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, সুন্নত নামাজ আছে কিনা, তোমরা সেই নফল এবং সুন্নত নামাজ দিয়ে তার ফরজ নামাজ পূর্ণ করে দাও। তদ্রূপভাবে যাকাতের ক্ষেত্রে একই রকমের ফয়সালা হবে, যদি অপূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে তাহলে নফল সাদাকা দিয়ে সেটা পূর্ণ করা হবে, এবং অন্যান্য আমল এভাবেই হিসাব নেওয়া হবে আমলের। তাই ভাইয়েরা, ফরজ নামাজ পড়ার পাশাপাশি আপনাকে সুন্নত নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে এবং সেগুলোর প্রতি মুআদাবা করা দরকার, ঠিক সময়ে এবং সব সময় পড়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি দিনের মাঝে রাতে এবং দিনে 12 রাকাত নফল অর্থাৎ সুন্নত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। যে সুন্নত ফজরের পর 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পর 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত এবং এশার পরে 2 রাকাত। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সর্বশেষ ওসিয়ত, যেটা ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে উম্মে সালামা থেকে বর্ণনা করেন, যে শেষ ওসিয়ত ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ যে কৃতদাস রয়েছে বা কৃতদাসী রয়েছে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে। এই যে ভাইরা, নামাজ অন্য ইবাদতের চেয়ে ভিন্ন রকমের। রোজা রাখলেন, সেটা না খেয়ে থাকলেন বা রোজা ভঙ্গের কারণ থেকে নিজেকে বিরত রাখলেন এবং মনে নিয়ত করলেন আপনার রোজা হয়ে যাচ্ছে। কিন্তু নামাজের জন্য আপনার সম্পূর্ণ শরীর উপস্থিত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনি দাঁড়াতে হবে নামাজের জন্য সম্পূর্ণ শরীর নিয়ে, এবং আপনার মনকে উপস্থিত রাখতে হবে নামাজের সময়। তদ্রূপভাবে মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, যে তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে সেগুলো আপনাকে করতে হবে। অন্য ইবাদতে এত কিছু লাগে না। তদ্রূপভাবে নামাজ এমন এক ইবাদত
যা কোনো অবস্থায় ক্ষমা নেই, পড়তেই হবে। যতক্ষণ জ্ঞান আছে, যিনি প্রাপ্তবয়স্ক মুসলিম, যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তেই হবে। মুকিম অবস্থায় পড়তে হবে, মুসাফির অবস্থায় পড়তে হবে, কম হোক বেশি হোক। আপনার যুদ্ধ অবস্থায় পড়তে হবে, ভয়ের সময় পড়তে হবে, যখন নিরাপদে থাকেন সে সময় নামাজ পড়তে হবে, কোনো অবস্থায় মাপ নেই। অসুস্থ অবস্থায় দাঁড়ায় না পারলে বসে পড়তে হবে, বসে না পড়লে শুয়ে পড়তে হবে, শুয়ে না পারলে ইশারায় পড়তে হবে। ইশারায় যদি না পারে, কিন্তু আপনার যেহেতু জ্ঞান আছে, কাজে আপনি মনে মনে পড়তে হবে। অজু করে নামাজ পড়তে হবে, অজু যদি না করতে পারেন তায়াম্মুম করে, তায়াম্মুম যদি না করতে পারেন তাহলে তায়াম্মুম ছাড়াই আপনাকে নামাজ পড়তে হবে। যা অন্য কোনো ইবাদতে এরকম নেই। নামাজ যদি কেউ ভুলে যায় তাহলে যখনই স্মরণ হবে তখনই পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে এসেছে, মান নাসিয়া সালাতাহা ফালিউসাল্লি ইযা যাকারাহা আও মান নামা আন সালাতিন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যখন কেউ নামাজ থেকে ঘুমিয়ে যায় অথবা নামাজের কথা ভুলে যায়, যখনই স্মরণ হবে তখনই যেন সে সেটা পড়ে নেয়। ওয়ালা কাফারাতা লাহু ইল্লা যালিক, তার কাফারা সেটাই, সময় স্মরণ হলে আপনাকে পড়ে নিতে হবে। এরকম ভাবে যদি গুরুত্বের কথা উল্লেখ করতে যাই, সেটা আজকের আলোচনায় শেষ করা যাবে না। ফজিলতের ক্ষেত্রে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-salatu li waqtiha। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে উত্তম কাজ কি, আইয়ুল আমালি আফদাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu li waqtiha, সময় মতো নামাজ পড়া হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এরপর জিজ্ঞাসা করলেন, সুম্মা আই, তারপরে কি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, এরপর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পিতামাতার আনুগত্য করা। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তারপর কি? আল্লাহ রাসূল বললেন, আর জিহাদ, এরপর হচ্ছে জিহাদ। তাহলে দেখেন, জিহাদ, পিতামাতার আনুগত্য করা, তার আগে যেটা সময় মতো নামাজ পড়া। আর সলাতু লি ওয়াক্তিহার ব্যাখ্যায় আলেমগণ করতেছেন, আর সলাতু লি আউয়ালি ওয়াক্তিহা, তার অর্থ হচ্ছে প্রথম ওয়াক্তে নামাজ পড়া। সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়ে নেবেন, বসে থাকবেন না যে না শেষ ওয়াক্তে পড়বো না, যেখানে জামাত হচ্ছে সেই জামাতগুলো প্রথম ওয়াক্তে করা উচিত। মুসলিম শরীফে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামস কামাসালি নাহারিন গামর আলা বাবি আহাদিকুম। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এরকম, উদাহরণ হচ্ছে ওই রকমের যে তোমাদের কারো ঘরের দরজার কাছে একটি নহর প্রবাহিত হচ্ছে, আর সেখানে কেউ যদি 5 ওয়াক্ত গোসল করে তাহলে তার গায়ে যেমন ময়লা থাকে না, তদ্রূপ ভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার গায়ে আপনার গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না। ওযু করার সময় ওযুর পানির সাথে মানুষের পাপ জড়িয়ে পড়ে যায় যখন নামাজ পড়ে। মুসলিম শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরুন মা বাইনাহুমা ইজাজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান যে রোজা রাখা হয়, এগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন। ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে ছোটখাটো যে গুনাহই করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দিবেন। আর কবিরা গুনাহের জন্য শর্ত হচ্ছে তওবা করতে হবে। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু লা তুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়া তাশাব্বাহা আন-নাসু বিল্লাতি তালিহা আউয়ালুহুন্না নাকদান আল-হুকম ওয়া আখিরুহুন্না নাকদান as-সালাহ। মুসনাদ আহমদ এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্যায়ক্রমে একটির পর একটি ইসলামের গিরা খুলে যাবে, মানে ইসলামের একটির পর একটি গিরা খুলে যাবে। অর্থাৎ ইসলামের যে বিধানগুলি রয়েছে, শরীয়ত রয়েছে, হুকুম আহকাম রয়েছে, সেগুলো থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে, বর্জন করে দেবে, একটির পর একটি বর্জন করবে। যখনই প্রথমটি বর্জন করবে তারপর তার আরেকটিতে দাবিত হবে, পরেরটা আস্তে আস্তে বর্জন করবে। আর সর্বপ্রথম যে কাজটি তারা বর্জন করবে সেটা হচ্ছে আল হুকুম,
মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, যেটা হচ্ছে আইন কানুন, বিধি বিধান, কোরআন এবং সুন্নাহ যে শরীয়ত, সেই শরীয়ত থেকে মানুষ দূরে সরে যাবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষ আমল করবে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষ রাষ্ট্র পরিচালনা করবে না, তাদের বিচার কার্য পরিচালনা করবে না। তাই সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহ থেকে তারা দূরে সরে যাবে। কিভাবে? যে সেই কোরআন এবং হাদিস দ্বারা তারা রাষ্ট্র এবং বিচার কার্য সহ অন্যান্য যে ফয়সালা রয়েছে সেগুলি তারা করবে না। ওয়া আখিরুহুন্না আস-সালাহ, আর সর্বশেষ তারা যে কাজটি বর্জন করবে সেটি হচ্ছে নামাজ। এর অর্থ হচ্ছে মুসলমান হিসাবে যে কাজটি তারা শেষ পর্যায়ে করে যাবে সেটি হচ্ছে নামাজ, আর সর্বশেষ শেষে তারা নামাজও ছেড়ে দিবে। অর্থাৎ যখন তারা নামাজ ছেড়ে দিবে তখন আর তারা মুসলমান থাকবে না, কারণ ইসলামের সর্বশেষ যেটি কাজ সেটি হচ্ছে নামাজ। গুরুত্বের দিকে সবচেয়ে প্রথম কাজ, আপনি মুসলমান থাকতে হলে নামাজ পড়তে হবে। তদুপরি আস্তে আস্তে মানুষ যে জিনিসটা সবচেয়ে পরে ছাড়বে সেটা হচ্ছে নামাজ। তার মানে হচ্ছে নামাজ যদি ছেড়ে দেয় তাহলে আর ইসলামের কোনো কিছু ছেড়ে দেওয়ার মতো, বর্জন করার মতো আর জিনিস তার কাছে নেই, সব শেষ হয়ে গেল। সেজন্যই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল গীনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিয-যার' ওয়া তারাকতুমুল জিহাদ লাসাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন তোমরা ঈনা ক্রয় বিক্রয় করবে, ঈনা হচ্ছে এক ধরনের বিশেষ রকমের সুদি বাই, সুদই ক্রয় বিক্রয়। একই জিনিস আপনার কাছ থেকে আপনাকে আমি বিক্রি করলাম, আপনি আমার কাছে আসলেন টাকার জন্য, আমার কাছে বললেন যে 100 রিয়াল ধার দেন। আমি মনে করলাম যে 100 রিয়াল ধার দিলে আমার কি হবে, লাভ হবে না। তখন আমি বললাম আমার এই মোবাইলটা আপনি 200 রিয়ালে কিনে নেন। আপনি বললেন টাকা নাই, আমি বলবো বাকিতে কিনে নেন। আপনি 200 রিয়াল আমার কাছ থেকে মোবাইলটা কিনে নিয়েছেন, 6 মাস পরে 200 রিয়াল ফেরত দিবেন। এখন মোবাইল যখন কিনে নিলেন 200 রিয়ালে, এখন আপনার পয়সার প্রয়োজন, আবার আমার কাছে আপনি এটা নগদ বিক্রি করে দিলেন কত, 100 রিয়ালে অথবা 150 রিয়ালে আমার কাছে বিক্রি করে দিলেন। তাহলে আমি আপনাকে 100 রিয়াল দিলাম, মোবাইলও পাইলাম, কিছুদিন পর আমি 200 রিয়াল পাবো। একই জিনিস একটা হিলা অবলম্বন করে হারাম জিনিসকে হালাল করলাম, এটা হচ্ছে সুদি ব্যবসা। তাই এটা ইসলাম হারাম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এরকম সুদি ব্যবসায় ব্যস্ত হয়ে যাও এবং ওয়াহাতুম আযনাবাল বাকার, এবং গরুর লেজ ধরে রাখো, অর্থাৎ গরু বাছুরের পিছনে লাগো, ওয়া রাদিতুম বিয-যার', এবং তোমাদের যে শস্য ফসলাদি নিয়ে তোমরা খুশি থাকো, মানে দুনিয়াদারিতে যদি তোমরা লিপ্ত থাকো, ওয়া তারাকতুমুল জিহাদ, আর যদি তোমরা জিহাদ ছেড়ে দাও, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হীনতা, লাঞ্ছনা চাপিয়ে দিবেন, অপমান চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আর সেই লাঞ্ছনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর থেকে দূর করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধর্মের উপর ফিরে না আসবে, ধর্মের দিকে ফিরে না আসবে। তাহলে আমাদেরকে ধর্মের দিকে ফিরে আসতে হবে যদি আমাদের সেই অপমানকর অবস্থা দূর করতে হয়। আর ধর্মের দিকে কখন? ধর্মের সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে নামাজ। আর নামাজও যদি না থাকে তাহলে আমাদের মাঝে ধর্ম নাই। তাহলে আমাদের যে অশান্তির একটি কারণ সেটি হচ্ছে আমরা নামাজ না পড়ার কারণে আমাদের মাঝে অশান্তি হচ্ছে। সালাফে সালেহ তাবিঈদের একজনকে জিজ্ঞাসা করা হলো, বা তার কাছে কি একজন লোক বললেন যে জিনিসপত্রের দাম খুব বেশি হয়ে গেছে, যেরকম বর্তমানে আমরা দেখি যে সবকিছু দাম বা দ্রব্যাদির দাম এত বাড়তেছে যে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এরকমই তার কাছে গিয়ে বলা হলো যে এখন আমাদের দ্রব্যাদির জিনিস বা জিনিসপত্রের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে, জীবনযাপন করা কষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলতেছেন, এসব জিনিসের দাম বাড়তে বাড়তে যদি এমন পর্যায়ে চলে যায় যে একটি শস্য দানা, একটি খেজুরের একটি গমের দানার দাম যদি 1 দিরহামও হয়ে যায়, 1 দিরহাম মানে ওই সময় যে রূপা মুদ্রা ছিল, একটি রূপার কয়েন, একটি রূপার কয়েন দিয়ে যদি একটি শস্য দানা ক্রয় করতে হয় তাহলে আমি কোনো পরোয়া করব না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি যদি নামাজ পড়ি তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। কেমন? সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবার পরিজনকে নামাজের কথা বলো, নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা,
এবং সেই নামাজে তুমি অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কোনো রিজিক চাচ্ছি না। নাহনু নারযুকুক, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য। কাজেই জিনিসপত্রের দাম যদি বেড়েও যায়, আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রিজিকের ব্যবস্থা করবেন। এমনকি তিনি সেটা কমিয়ে দিতে পারেন, হাতের নাগালে করে দিবেন, যে সহজে আপনি ক্রয় করতে পারেন। কাজে জিনিসপত্র দাম বাড়া অশান্তির যে একটি কারণ, সেটি হচ্ছে আমাদের নামাজ বর্জন করা। কোরআনে যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বারের চেয়ে বেশি নামাজের কথা বলেছেন। বিশেষ করে আমরা যদি খেয়াল করি তাহলে নামাজ কায়েমের কথা বলেছেন। কোরআন সুন্নাহ যে সমস্ত শব্দ এসেছে, বেশিরভাগ শব্দ সেখানে ইকামাতুস সালার কথা এসেছে, বা যে নামাজ কায়েম করা। কারণ অনেক সময় সালাত দোয়া অর্থে ব্যবহার হয়, সালাত শব্দ এসেছে, কিন্তু বেশি যেটা এসেছে সেটা হচ্ছে আপনার নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। সে প্রথমত কিভাবে নামাজ কায়েম করবো, সেক্ষেত্রে বলতে গেলে প্রথমত আপনার করণীয় হচ্ছে নামাজের জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী নামাজ পড়া। নামাজের জন্য যে সমস্ত রুকন রয়েছে সেগুলো যেন আপনার মধ্যে পাওয়া যায়, নামাজে পাওয়া যায়। যে সমস্ত সুন্নত রয়েছে সেগুলো যেন আপনি পালন করেন, যে ওয়াজিবাত রয়েছে সেগুলো যেন আপনি পালন করেন। পাশাপাশি নামাজের জন্য ভালো পোশাক অবলম্বন করা, সৌন্দর্যের পোশাক, বা আপনার একটু সেজে বুঝে বাইরে বেরোন, কিন্তু নামাজের জন্য সেটা করেন না। অনেক সময় পুরাতন কাপড় দিয়ে নামাজ পড়ে ফেলতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানগণ, তোমরা তোমাদের প্রত্যেক নামাজের সময় যিনাতাকুম মানে তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো, আতর সুগন্ধি সেগুলি ব্যবহার করবেন। কারণ আপনারা এই অনুষ্ঠানে আসার আগে মনে করলেন অনেক লোক আসবে, একটু আতর বা সেন্ট ব্যবহার করে আসছেন, কিন্তু নামাজে যখন দাঁড়ান আপনি কার সম্মুখে দাঁড়াইতেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতেছেন। হাদিসের মাঝে এসেছে, তোমাদের কেউ যদি নামাজে দাঁড়ায় সে যেন সামনে থুতু না ফেলে। কেন? তার সামনে তার প্রভু রয়েছে। আপনার যে অভাব অভিযোগ সেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতেছেন। তাই সেক্ষেত্রে আপনার ভালো পোশাক পরা উচিত, ভালো পোশাক, সুগন্ধি ব্যবহার করা, কেবলামুখী হয়ে অন্তর উপস্থিত রাখা, সেগুলি খেয়াল রাখতে হবে নামাজের সময়। এক। দুই নম্বর হচ্ছে তা'দিলুল আরকান। আপনি যে নামাজ পড়তেছেন সেখানে নামাজের যে রুকুন আরকানগুলি রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সেগুলো সঠিকভাবে পালন করতে হবে এবং দৃঢ়তার সাথে পালন করতে হবে। শুধু চালিয়ে যাচ্ছেন, পড়তে হবে, সময় শেষের দিকে সে কাকের মতন কয়েকবার শুধুমাত্র মাথা ঝুঁকালেন আর উঠলেন, সেটা আপনি প্রকৃতপক্ষে নামাজ পড়লেন না, নামাজের হক আপনি আদায় করলেন না। যদি নামাজের হক আদায় করে আপনি আদায় পড়েন নামাজ, তাহলে আপনার নামাজ কাজে লাগবে। যেটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলতেছেন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, অবশ্যই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ি, অন্যায় কাজও করি। কেন? নামাজের মাঝে আমাদের পূর্ণভাবে আমরা নামাজ পড়ি না, নামাজের যে হক তা আমরা সেটা আদায় করি না। নামাজের মাঝে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম হিসাব নিকাশ করি, চিন্তা ভাবনা করি, কোথায় চাবিটা হারাইলাম নামাজে দাঁড়াইলে মনে হয়। 10 টাকার হিসাব মিলাইতে পারিনি, যখন নামাজে দাঁড়াই তখন দেখা যাচ্ছে নামাজ শেষ হওয়ার আগে হিসাব মিলে গেছে। কেন? আমাদের অন্তর অন্যদিকে থাকে, আমরা অন্তর নিয়ে নামাজ উপস্থিত হই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ আল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতেছো। আর যদি দেখতেছো এরকমের ভাব তুমি তৈরি না করতে পারো, তাহলে এটা মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। 2, যেটা নামাজ পড়ার জন্য আপনাকে সময় মতো নামাজ পড়তে হবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 103 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর নামাজ হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ, নির্দিষ্ট সময়ে ফরজ। কাজে সময় অনুযায়ী নামাজ পড়তে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটি ইমাম মালিক তার মুওয়াত্তা গ্রন্থে উল্লেখ করেছেন, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে নামাজের সময় শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। প্রথম দিন এসে প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন এবং দ্বিতীয় দিন এসে সে 5 ওয়াক্তের নামাজই শেষ ওয়াক্তে পড়িয়েছেন।
পড়ানোর পর বললেন যে 5 ওয়াক্ত নামাজের সময় হচ্ছে এই সময়গুলো, যে আমি যে প্রথম ওয়াক্ত পড়েছি এবং শেষ ওয়াক্ত পড়েছি এর মাঝখানে তোমাকে সেই নামাজগুলো পড়তে হবে। তদ্রূপভাবে নামাজ কায়েম করার জন্য যে আরেকটি কাজ করণীয় সেটা হচ্ছে সহিভাবে, বিশুদ্ধভাবে, সঠিকভাবে নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছো ঠিক সেইভাবে নামাজ পড়ো। আমাদের নামাজ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু নামাজ পড়লেন কিন্তু যেগুলি রয়েছে আল্লাহ রাসূল যেভাবে করতেন সেটা করলেন না, তাহলে আপনি নামাজের পূর্ণ হক বা পুরোপুরি ভাবে নামাজ আপনি কায়েম করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন? নামাজের প্রথমে আপনি যখন আসলেন, ওযু করে আসলেন, ওযু করে আসার পর কিবলামুখী হবেন, কিবলামুখী হয়ে তাকবীর দিবেন। আপনি কি নামাজ পড়তেছেন, ফরজ পড়তেছেন না সুন্নাত পড়তেছেন সেটা আপনার মনে মনে নিয়ত রয়েছে, সেটা আমার মুখে পড়ার প্রয়োজন নেই, বরং মনে নিয়ত রয়েছে। 4 রাকাত না 3 রাকাত 2 রাকাত করতেছেন সেটা আপনার মনে নিয়ত থাকবে। শুরুতে আমরা নিয়ত করি, অর্থাৎ প্রথম থেকে নামাজের শুরুতে সুন্নাত বিরোধী বা বেদাতি পদ্ধতিতে নামাজ চালু করি, তাহলে এই নামাজ কিভাবে আমাদের অশ্লীলতা থেকে বিরত রাখবে? শুরুতে যখন আপনি নামাজ পড়বেন কিবলামুখী হলেন, কি নামাজ পড়তেছেন ফরজ না সুন্নাত সেটা আপনার মনে আছে। কিবলামুখী হয়ে 2 হাত আপনি কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাবেন। উঠানোর পর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিবেন। তাকবীরে তাহরিমা দেওয়ার পর আপনার হাত বাম হাতের উপর ডান হাত রাখবেন, সেটা বুকের উপর রাখবেন। আর বুকের উপর না রাখলে পেটের উপরে, কিন্তু এর চেয়ে নিচে রাখার কোনো সহিহ হাদিস নেই। বুকে অথবা পেটে রাখার পর আপনি নামাজ যখন সূরা ফাতিহা পড়লেন, আরেকটি সূরা পড়লেন, এরপরে শেষ করে আবার যখন রুকুতে যাবেন আবার আল্লাহু আকবার বলে কাঁধ পর্যন্ত উঠালেন, উঠানোর পর আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ বা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যে দোয়াগুলি রয়েছে সেগুলো যে কোনো একটি আপনি করতে পারেন একবার, সর্বনিম্ন একবার, এর চেয়ে বেশি। তারপরে বেশিও পড়া সুন্নাত, বেশি পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। ওঠার সময় রুকুতে গিয়ে আপনাকে সিধা হয়ে থাকতে হবে, পিঠ এবং মাথা যেন সমান থাকে, এমন নয় যে আপনার মাথা উঁচু হয়ে গেছে অথবা পিঠ উঁচু হয়ে গেছে, এমন যেন না হয়। সেটা পূর্ণ করার পর সোজা হয়ে দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখনও আপনি হাত কাঁধ পর্যন্ত উঠাইলেন। উঠানোর পর আপনি ছাড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা ওয়া লাকাল হামদ বা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বা অন্যান্য জিকির রয়েছে, দোয়া রয়েছে, সেটা আপনি করতে পারেন। যখন দোয়া শেষ হবে ধীরস্থির ভাবে দাঁড়াবেন, এরকম নয় যে সোজা হয়ে দাঁড়িয়ে আবার অনেকে করে কি সোজা হয়ে না দাঁড়িয়েই সিজদাতে চলে যাচ্ছে, না, আপনি দাঁড়িয়ে ধীরস্থিরতার সাথে এই দোয়া পড়লেন। দোয়া পড়ার পর আবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যাবেন। সাজদায় গিয়ে আপনি খেয়াল রাখবেন 2 হাত যেন আপনার মাটিতে বিছানো না থাকে, তদ্রূপভাবে 2 হাত যেন শরীরের সাথে আপনার মিলিয়ে না রাখেন, একটু ফাঁকা করে রাখবেন। আর যদি একা করেন ফাঁকা জায়গা থাকে তাহলে বেশি ভাগ করে রাখবেন। সেখানে রুকু সাজদার দোয়া পড়লেন, সাজদার দোয়া পড়ার পর আবার আল্লাহু আকবার উঠলেন। 2 সিজদার মাঝখানে আপনি ধীরস্থিরতার সাথে বসবেন। বসার পর আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি, ভাই যে দোয়া যেটা আছে আপনারা সেটা পড়বেন। পড়ার পর আবার আল্লাহু আকবার বলে আপনি সাজদায় গেলেন, একই পদ্ধতিতে সাজদা দিলেন। এইভাবে আপনি নামাজ পূর্ণ করবেন। তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাতুরা পড়বেন, তারপর সালাম দিবেন। এখানে খেয়াল রাখবেন আপনার নামাজ যেন সহিভাবে হয়। আর বিশেষ করে যারা মহিলাগণ রয়েছেন তারা দেখা যাচ্ছে আমাদের দেশে যে নামাজ পড়েন তারা একটি ব্যতিক্রম পড়েন, পুরুষদের চেয়ে ভিন্ন রকমের নামাজ। সহিহ হাদিসে পুরুষদের নামাজের মাঝে এবং মহিলাদের নামাজের মাঝে কোনো পার্থক্য করা হয়নি, কিন্তু কয়েকটি বিষয় ছাড়া, সেগুলো আমরা উল্লেখ করব। সেই কয়েকটি ব্যাপার ছাড়া পুরুষ এবং মহিলাদের নামাজের মাঝে কোনো পার্থক্য সহিহ হাদিসে আসেনি। আমাদের দেশে যে নামাজের পদ্ধতি সেটা সাধারণত আপনার ইমাম আব্দুর রাজ্জাকের সংকলিত আল মুসান্নাফ গ্রন্থ থেকে উল্লেখ করা হয়। সেখানে আল্লাহ রাসূলের হাদিস তিনি টানেননি, বরং তাবিঈদের কল বা মত দিয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন। তো সেগুলো তাবিঈদের কথা, পাশাপাশি বিশুদ্ধতা হওয়ার ব্যাপারে প্রশ্নবিদ্ধ, সেগুলো বিশুদ্ধ কিনা, অনেকে সেগুলোকে যায়িফ বলে উল্লেখ করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো পার্থক্য আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে যাওয়ার সময় আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিন, কোন দোয়া পড়তে হবে সেটা তিনি বলে দিয়ে গেছেন, কোন পা আগে দিতে হবে তার নির্দেশে এসেছে, এমনকি এর চেয়ে গোপন জিনিসও তিনি বলে দিয়ে গেছেন।
তাই পুরুষ এবং মহিলাদের মধ্যে নামাজের মধ্যে যদি পার্থক্য থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াজিব ছিল, অর্থাৎ ফরজ ছিল তিনি বলে দেওয়া যে না, মহিলাগণ এইভাবে নামাজ পড়বে। কিন্তু যেহেতু তার কাছ থেকে কোনো কিছু আসে নাই, তার মানে হচ্ছে সহিভাবে সেটা প্রমাণিত নেই। যদি থাকতো তিনি বলতেন, কারণ কোনো কিছু গোপন করা বৈধ নয় তার জন্য। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতি যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা তুমি পৌঁছে দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলেন, তাহলে তিনি তার রিসালাতের দায়িত্ব পালন করেননি। নাউযুবিল্লাহ। যেহেতু আমরা সহিভাবে পাচ্ছি না আল্লাহ রাসূল থেকে, তার মানে হচ্ছে তাদের পুরুষ এবং মহিলার নামাজের মাঝে কোনো পার্থক্য নেই, কিন্তু কয়েকটি বিষয় ছাড়া। এক, পুরুষগণ পুরুষ এবং মহিলা সবাই ইমামতি করতে পারেন, কিন্তু মহিলাগণ পুরুষদের ইমামতি করতে পারবেন না। মহিলাগণ পুরুষদের ইমামতি করতে পারবেন না। দুই, পুরুষগণ যখন ইমামতি করেন তখন ইমাম সাহেব সামনে দাঁড়ান, আর অন্যদের কাতারগুলি পিছনে থাকে, অন্যান্য মুক্তাদিদের কাতার। কিন্তু মহিলা যদি ইমামতি করেন মহিলাদের, যেখানে শুধু মহিলা রয়েছে পুরুষ নেই, সেখানে মহিলারা একসাথে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারেন। সেই সময় যদি কোনো মহিলা ইমামতি করেন, তিনি মহিলাদের কাতারের মধ্যে থাকবেন, অর্থাৎ তিনি সামনে বেরিয়ে আলাদাভাবে পুরুষদের মতো ইমামতি করবেন না, মহিলাদের একই কাতারে দাঁড়িয়ে তিনি ইমামতি করবেন। দুই। আর তিন নম্বর হচ্ছে, মহিলা একজন পুরুষ যদি ইমাম থাকে, তার সাথে যদি একজন মুক্তাদি থাকে, তাহলে পুরুষের পাশেই পুরুষ দাঁড়াবে। ইমাম একজন মুক্তাদি একজন, তাহলে ইমামের ডান পাশে দাঁড়াবে। কিন্তু যদি এমন হয় ইমাম পুরুষ আর মুক্তাদি মহিলা, স্বামী স্ত্রী মিলে নামাজ পড়তেছেন, যদি জামাতে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর মহিলা পিছনের কাতারে দাঁড়াবেন, মহিলা পুরুষের সাথে দাঁড়াবেন না। চার নম্বর হচ্ছে, জামাতে নামাজ পড়ার জন্য যেরকম পুরুষ আজান একামত দিচ্ছেন, মহিলাদের জন্য আজানের প্রয়োজন নেই। আর একামত যদি দেন তাহলে দিতে পারেন, কিন্তু তারা আজান দিবেন না মহিলাগণ। 5 নম্বর হচ্ছে, পুরুষদের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া ফরজ বা ওয়াজিব, আর মহিলাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে বাড়িতে নামাজ পড়া। কিন্তু তারা যদি মসজিদে আসতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমাআল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর দাসীগণ, আল্লাহর এই দাসী বা যদি বলেন যে বান্দীগণ যদি মসজিদে আসতে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না, কিন্তু তাদের উত্তম হচ্ছে বাড়িতে নামাজ পড়া। 6 নম্বর হচ্ছে, পুরুষদের উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, সবচেয়ে শ্রেষ্ঠ কাতার, আর মেয়েদের সবচেয়ে শ্রেষ্ঠ কাতার হচ্ছে পিছনের কাতার। 7 নম্বর হচ্ছে, পুরুষগণ যখন নামাজ পড়ে তখন তারা পায়ের পাতা খুলে রাখতে পারেন, পায়ের পাতা খুলে, কখন যদি মোজা পরা থাকে পায়ের পাতা খুলে নামাজ পড়লেন, ডেকে নামাজ পড়লেন। আর যদি প্যান্ট শার্ট লুঙ্গি পরা থাকে তাহলে টাকনুর উপরে কাপড় থাকবে, নামাজের অবস্থাও নামাজের বাইরেও সব অবস্থায় পায়ে টাকনুর উপরে, মানে পায়ের গিরা যে রয়েছে গিরার উপরে কাপড় থাকবে পুরুষদের। আর মহিলাগণ যখন নামাজ পড়বেন তখন তিনি পায়ের পাতা ডেকে নিবেন। সুনানে আবু দাউদ এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল, মহিলাগণ কি আতুসাল্লিল মারআতু ফি দিররিহা ওয়া খিমারিহা, মহিলা কি তার যে কামিজ জামা রয়েছে সেই একটি জামা এবং ওড়না দিয়ে নামাজ পড়তে পারবে? তিনি এখানে বলার প্রশ্ন হচ্ছে যে তার কাছে যদি পায়জামা পরা না থাকে, শুধু সালোয়ার না থাকে, শুধুমাত্র লম্বা জামা পরছে, আর কি হয়েছে আপনার ওড়না আছে, ওড়না দিয়ে এবং লম্বা জামা দিয়ে কি মহিলাগণ নামাজ পড়তে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা কানা খিমারুহা ইউগাত্তি কাদামাইহা, যদি তার ইদা কানা দিরউহা তুগাত্তি কাদামাইহা, যদি তার জামাটা তার পায়ের পা ঢেকে নেয় তাহলে সে নামাজ পড়তে পারবে। অর্থাৎ মহিলাগণ নামাজ পড়তে হলে ওই জামা দিয়ে যেন তাদের পায়ের কদম ঢাকা থাকে, জামা দিয়ে হোক বা লম্বা যেটা চাদর পড়তেছে সেটা দিয়ে হোক, তারা তাদের পায়ের কদম ঢেকে পড়তে হবে। এটাই
বিশুদ্ধ কথা। যদিও বা কিছু কিছু আলেম বলতেছেন যে পায়ের কদম খোলা রাখতে পারেন, কিন্তু অধিকাংশ আলেম যেটা বলতেছেন এই হাদিসের ভিত্তিতে যে মহিলাগণ যখন নামাজ পড়বেন তখন তিনি পায়ের কদম ঢাকা রাখবেন, চেহারা খোলা রাখবেন, কিন্তু সামনে যদি পরপুরুষ থাকে তাহলে তিনি চেহারা দেখে নামাজ পড়বেন। 8 নম্বর যেটা পার্থক্য সেটা হচ্ছে পুরুষগণ যখন নামাজ পড়ে ইমাম সাহেব যদি ভুল করে তাহলে পুরুষগণ সুবহানাল্লাহ বলেন, আর মহিলাগণ যদি নামাজ পড়েন এবং মহিলাদের ইমাম যদি ভুল করে, অথবা পুরুষ মহিলা পিছনে সামনে শুধু পুরুষ একজন ইমাম সাহেব যদি ভুল করেন আর মহিলাগণ যদি তাকে সতর্ক করতে চান তাহলে তারা হাতে তালি দিবেন। তালি মানে এইভাবে যেতেছে তাসবিহ বলা হচ্ছে, দুই সাইড দিলে আওয়াজ বেশি হয়ে যায়, বলতেছে যে এক সাইডে এক হাতের যেটা তালু আর একটা হচ্ছে পিছন সাইড, এইভাবে তারা কি করবেন হাতে তালি দিবেন। এবং 9 নম্বর যেটা পার্থক্য পুরুষ এবং মহিলার মাঝে সেটি হচ্ছে তারা যখন সাজদা দিবেন, আমাদের দেশের সাজদায় দিয়ে তারা রানের বা উরুর উপরে তারা কি করেন নিচু হয়ে যান, কোমর উঠান না, কিন্তু আসল নিয়ম হচ্ছে যে তারা পুরুষদের মতনই কোমর উঁচু করে সাজদা দিবেন, কোমর উপরের দিকে থাকবে পুরুষদের মতনই, কিন্তু শুধুমাত্র তারা হাত দুটো যে বাড়িতে বিছিয়ে দিবে না, বরং হাত দুটো তারা শরীরের দিকে চাপিয়ে রাখবেন। উম্মে সালমা থেকে এসেছেন যে তিনি বলতেছেন যে আমরা যখন সাজদা করতাম তখন আমাদের হাতগুলো শরীরের দিকে চাপিয়ে রাখতাম, মাটিতে বিছানো যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমাদের কেউ যখন সাজদা দেয় সে যেন কুকুরের ন্যায় তার 2 হাত মাটিতে বিছিয়ে না রাখে, বরং সেগুলো শরীর থেকে দূরে রাখবে। কিন্তু আল্লাহ রাসূলের স্ত্রীদের থেকে যে আমল এসেছে সেটা হচ্ছে সাজদা অবস্থায় তাদের হাত দুটি শরীরের দিকে সম্পৃক্ত রাখতেন, শরীরের দিকে চাপিয়ে রাখতেন, শরীরের দিকে, মাটির সাথে বিছানো যাবে না। এর চেয়ে বেশি পার্থক্য সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, এবং যারা পুরুষ রয়েছেন তাদের মা বোন এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে এই সঠিক নামাজের পদ্ধতি শিক্ষা দিবেন। নামাজের ক্ষেত্রে যে ইকামুস সালাহ, যেটা হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করার জন্য যে আরেকটি জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে পরিবার পরিজনের মাঝে নামাজ কায়েম করা। কখন আমরা নামাজ কায়েম করতে পারবো, যে কথা বলতেছিলাম সেখানে হচ্ছে আপনি সৌন্দর্যতা অবলম্বন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়বেন, সময় অনুযায়ী নামাজ পড়বেন, এবং তা'দীলুল আরকান যেটা খুশু যেগুলি রয়েছে বিনয় ও নম্র হয়ে নামাজ পড়বেন, এবং পরিবার পরিজনকে নামাজের কথা বলতে হবে, সন্তান সন্ততিদেরকে নামাজের কথা বলতে হবে, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে নামাজের কথা বলতে হবে, বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলতে হবে, যে যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, সামাজিকভাবে যিনি দায়িত্বশীল তাকে সমাজে নামাজের কথা বলতে হবে, রাষ্ট্রীয়ভাবে যিনি দায়িত্বশীল রাষ্ট্র নামাজের কথা বলতে হবে, পরিবারের যিনি দায়িত্বশীল পরিবারের প্রতি নামাজের কথা বলতে হবে। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর সবাই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই নামাজের ব্যাপারে যিনি পরিবার পরিজনকে নামাজের কথা বলেন বা আদেশ করতেন তাদের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, যে আয়াতটি আমি আগে উল্লেখ করেছি সূরা তাহার 132 নম্বর আয়াত, যে তুমি নিজে নামাজ ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের কথা বলো এবং নিজে সেই নামাজের অবিচল থাকো। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে 54 এবং 55 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছেন, বলতেছেন واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। স্মরণ করো কিতাবে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, তিনি ওয়াদা পালনে দৃঢ় প্রত্যয়ী ছিলেন, মানে ওয়াদা সঠিকভাবে পালন করতেন, তিনি রাসূল ছিলেন, তিনি নবী ছিলেন, এবং তিনি তার পরিবার পরিজনকে নামাজের কথা বলতেন। তাই পরিবার পরিজনকে নামাজের কথা বলতে হবে, এবং তিনি তার প্রভুর কাছে সন্তুষ্টভাজন ব্যক্তি ছিলেন। কুল আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে নামাজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
নামাজের ক্ষেত্রে নামাজ কায়েম করতে হলে আরেকটি জিনিস আপনার প্রয়োজন, সেটি হচ্ছে জামাতের সাথে নামাজ পড়তে হবে। জামাতের সাথে নামাজ পড়তে হবে। জামাতের সাথে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি নামাজ কায়েম করলেন না। জামাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে প্রমাণ এসেছে। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে নামাজ পড়ো, রুকুকারীদের সাথে রুকু করো। যদি আপনি জামাতে নামাজ না পড়েন তাহলে আপনি কিভাবে রুকুকারীদের সাথে রুকু করবেন? কাজে রুকুকারীদের সাথে, যারা রুকু করতেছে তাদের সাথে নামাজ রুকু করতে হলে জামাতের সাথে আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা বুখারী ও মুসলিম শরীফে এসেছে আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআহ আও সালাতুল জামাআতি আফদাল, সালাতুর রাজুলি ফিল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি 27 দারাজা। একা নামাজ পড়ার চেয়ে যদি কেউ জামাতে নামাজ পড়ে তাহলে 27 গুণ বেশি সওয়াব পাবে। কোন কোন হাদিসে এসেছে 25 গুণ বেশি সওয়াব পাবে। কাজে জামাতে নামাজ পড়া আপনার একা নামাজ পড়ার চেয়ে 25 গুণ কিংবা 27 গুণ বেশি আপনি সওয়াব পাচ্ছেন। জামাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, আবু দাউদে এসেছে, মান তাতাহারা ফি বাইতি, যে ব্যক্তি বাড়িতে ওযু করলো এরপর ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গেল, কানা আজরুহু কাজরিল হাজিল মুহরিম, তা সে মুহরিম হাজি ইহরাম অবস্থায় যে নেকি পাচ্ছেন তিনি সেই নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাড়িতে ওযু করে এরপর সে মসজিদে ফরজ নামাজ পড়ার জন্য যায়, এটা মুসলিম শরীফে এসেছে, ফরজ নামাজ মসজিদে পড়ার জন্য যায়, যখনই সে মসজিদের দিকে যাচ্ছে, যখন তার এক পা ফেলে তখন তার একটি মর্যাদা বৃদ্ধি করা হয়, যখন আরেক কদম ফেলে তখন একটি গুনাহ ক্ষমা করা হয়। আবু দাউদ শরীফে এসেছে, যখন ডাইন পা ফেলে তখন তার জন্য একটি নেকি লেখা হয়, যখন বাম পা ফেলে তখন তার জন্য একটি গুনাহ মাফ করা হয়। বুখারী এবং মুসলিম শরীফের অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মসজিদে যায় এবং কে যখন নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তখন সে নামাজের যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ যেন সে নামাজের মধ্যেই রয়েছে। নামাজের মধ্যে থাকলে যে ফজিলত পাচ্ছেন, অপেক্ষা করে সেই ফজিলত পাচ্ছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম, তোমাদের যে ব্যক্তি মসজিদে গেল নামাজ পড়ার পর, মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফি, যেখানে নামাজ পড়লেন নামাজ পড়ার পর যদি ওই জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করেন, ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউদি ফি আও মা লাম ইয়াহদাথ ফি, যে হে আল্লাহ তুমি তার প্রতি দয়া বর্ষণ করো, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার তওবা কবুল করো, যতক্ষণ পর্যন্ত সে অপবিত্র না হয় কিংবা অন্য কাউকে কষ্ট না দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহ আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহ। বুখারী ও মুসলিম শরীফে এসেছে, যে ব্যক্তি সকাল কিংবা সন্ধ্যাবেলা মসজিদের দিকে ধাবিত নামাজ পড়ার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। আর যখনই সে যতবারই যাবে সকাল সন্ধ্যা ততবারই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, যে ব্যক্তি মসজিদের দিকে যাচ্ছে নামাজের জন্য সে যেন তার হাতকে এরকম না করে, ফালা ইয়াকুল হাকাদা, সে যেন এমন না করে, অর্থাৎ এক হাতের ভিতর আরেক হাত যেন না দেয়। কেন? ফাইন্নাহু ফিস সালাহ, কেননা যখন থেকে আপনি ওযু করে বাড়ি থেকে বের হইলেন ততক্ষণ আপনি নামাজের মধ্যেই রয়েছেন হিসেবে গণ্য হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেটা আবু দাউদে এসেছে, কেউ যদি নামাজ ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে গেল, যাওয়ার পর দেখলো জামাত হয়ে গেছে, সে ব্যক্তি জামাতে নামাজ পড়ার সমপরিমাণ নেকি পাবে। এইভাবে বিভিন্ন ফজিলত রয়েছে জামাতে নামাজ পড়ার এবং গুরুত্ব রয়েছে। জামাতে নামাজ পড়ার এই ফজিলতের দিকে খেয়াল করে কেউ বলবেন না সুন্নাত বা আলেমদের মতবিরোধকে আপনারা কাজে লাগাবেন না, বরং জামাতে নামাজ পড়া ফরজ আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আমার ইচ্ছে হয় যে আমার পরিবর্তে একজন লোককে দাঁড়া করিয়ে দিয়ে যায়, একামত হয়ে গেলে একজন লোককে দাঁড়া করিয়ে দিয়ে যায়, সে ব্যক্তি নামাজ পড়ায়, সে ব্যক্তি ইমামতি করবে এবং আমি আমার সাথে কিছু লোক নিয়ে যাব, যারা সাথে লাকড়ি বহন করে নিয়ে যাবে
নিয়ে গিয়ে যেসব লোক মসজিদের জামাতের জন্য আসে না, আমি তাদের বাড়িঘর পুড়ে দিই। কেন? জামাতে যারা না আসবে তাদের বাড়িঘর আমি পুড়ে দিই, আমার এরকম ইচ্ছা হয়। এটি বুখারী ও মুসলিম শরীফ এসেছে। আর মুসনাদ আহমদ এর চেয়ে একটু বেশি এসেছে, সেখানে বলতেছেন যদি মহিলা এবং শিশু না থাকতো তাহলে আমি তাদের বাড়িঘর পুড়ে দিতাম। তাহলে ভাই, জামাতে নামাজ পড়া যদি ফরজে কিফায়া হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাড়িঘর পুড়ে দিতে চাইলেন? এখানে তো জামাত হচ্ছে মসজিদে। এতে বোঝা যাচ্ছে যে জামাত একজনের উপর ফরজ নয়, কিছু লোক করলে আদায় হবে না, এবং সবাইকেই করতে হবে। আর এর আরো সুস্পষ্ট দলিল পাই, যেটা ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেল যে আল্লাহ রাসূল, আমি মসজিদে আসার মতো আমার ক্ষমতা নেই, অর্থাৎ কেউ নিয়ে আসার মতো লোক নেই, আমাকে আমার মসজিদে আসতে কষ্ট হয়, আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অনুমতি দিলেন যে যাও, হ্যাঁ বাড়িতে নামাজ পড়ো। তিনি ফিরে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে পাঠালেন যে শুনে যাও। আবার যখন ফিরে আসলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন হাল তাসমাউন নিদা, তুমি কি নামাজ আযান শুনো? তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আযান শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআজিব, তুমি যেহেতু আযান শুনো তাই তুমি সেই আযানের সাড়া দাও, অর্থাৎ তোমাকে মসজিদে আসতে হবে। অন্ধ লোকের ওজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন। আমরা যারা সুস্থ রয়েছি কিভাবে আমাদের ওজন গ্রহণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসলো না, ওজন ছাড়া তার নামাজ হবে না। যুদ্ধের ক্ষেত্রে যেটা আমরা আল কোরআনে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ছেন। যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দুই ভাগে বিভক্ত করলেন। প্রথমবার আল্লাহ রাসূল অর্ধেক সাহাবীগণ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাকাত নামাজ পড়লেন। এরপর তিনি দাঁড়ায় রইলেন, তারা চলে গিয়ে শত্রুর সম্মুখে দাঁড়াইলেন, আরেক দল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকি এক রাকাত নামাজ পড়লেন। যুদ্ধের সময় জামাত বর্জন করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। তাহলে আমরা সুস্থ থেকে নিরাপদ অবস্থায় থেকে কিভাবে জামাত বর্জন করতে পারি? ভাইরা, আসুন আমরা প্রকৃতপক্ষে নামাজি হই, যে নামাজ আপনার মনের দুশ্চিন্তা দূর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো বিপদ আপদ আসতো বা যখন তিনি কষ্ট পেতেন, কোনো দুঃখের কথা স্মরণ হইতো, যে কোনো বালা মুসিবতের সময় তিনি বলতেন ইয়া বেলাল আলাইহিনা বিসসালাহ, হে বেলাল নামাজের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দাও। অর্থাৎ নামাজ যখন পড়েন তখন আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে দিচ্ছেন, আপনার মনকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থাপন করতেছেন, আপনি নিজেকে তার সম্মুখে পেশ করতেছেন, আপনার সম্পর্ক স্রষ্টার সাথে হয়ে যাচ্ছে, দুনিয়ার যে বালা মুসিবত রয়েছে সেগুলো তুচ্ছ হয়ে যাচ্ছে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চোখের যে মনি, চোখ যেটা শীতল হয় সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন যে তার পা ফেটে যেত, দাঁড়িয়ে থেকে থেকে তিনি নামাজ পড়তেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদরে আবৃত ব্যক্তি, তুমি রাত্রে দাঁড়িয়ে থাকো, কোন রাত্রে কিয়াম করো, রাতে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ইল্লা কালিলা, কিন্তু তুমি অল্প কিছু সময় ঘুমাবে। এরপর তিনি বলতেছেন আলুল কুসমিন আউজিদ আলাইহি ওয়া তিল কুরআন, অথবা এর চেয়ে কিছু বেশি ঘুমাবে। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা বেশি বেশি নামাজ পড়ার আদেশ দিয়েছেন। কেন? নামাজের মাধ্যমে আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করে, নামাজের মাধ্যমে আপনি ধৈর্যশীল হতে পারেন, আপনার যে ঈমানী শক্তি সেটা নামাজের মাধ্যমে বৃদ্ধি পাবে, দুনিয়ার যত বালা মুসিবত রয়েছে সেগুলো তুচ্ছ মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ সবচেয়ে বেশি ছিল, আমার আপনার বিপদ যেগুলো রয়েছে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে অনেক বিপদ, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে ধৈর্য ধারণ করার জন্য নামাজের কথা বলতেছেন। আর বলতেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি একটি বিরাট ভারী কথা অর্থাৎ আল কোরআন অবতীর্ণ করব। কাজে সেটা বহন করতে হলে, সেটা প্রচার করতে হলে, সে অনুযায়ী আমল করতে হলে ধৈর্যের প্রয়োজন। আর সেই ধৈর্য আপনি পাবেন নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে ধৈর্য কামনা করো, আর সেটা খুবই কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে তাদের জন্য সেটা খুবই সহজ, আল্লাহ তাদের জন্য সহজ করে দেন। কেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, যে আমি তোমার প্রতি কঠিন কথা অবতীর্ণ করব আল কোরআন। নামাজ যদি আমরা পড়ি, আমরা যদি জামাতে পড়ি, তাহলে আমাদের মধ্যে দেখা যাবে একে অপরের খবর নিতে পারবো। একটি সামাজিক ভাবে আমরা মিলন কেন্দ্র,
প্রতিদিন 5 ওয়াক্ত যখন মিলিত হচ্ছেন, যখন আপনার কোনো ভাই অসুস্থ থাকতেছে আপনি তার খোঁজ খবর নিতে পারতেছেন যে সে আজকে কি জন্য আসেনি, কারো কোনো দুঃসংবাদ হলে সেটা আপনি পাচ্ছেন, কারো খুশির সংবাদ হলে সেটাও আপনার কাছে পৌঁছতেছে। তাই ভাইরা আসুন নামাজ পড়ি। নামাজের মাধ্যমে আমরা আমাদের কিছু বৈশিষ্ট্য অর্জন করতে পারি আমরা, বা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, আর সেই প্রতিনিধি হচ্ছে মানুষ পৃথিবীতে, আর তাদের যে নেতৃত্ব দিবে সকল মানুষের নেতৃত্ব দিবে মুসলিমগণ। আর মুসলিমগণ নেতৃত্ব দেওয়ার জন্য তাদের যে বৈশিষ্ট্যগুলির প্রয়োজন সেই সবগুলি বৈশিষ্ট্য নামাজের মধ্যে রয়েছে। সবুরের প্রয়োজন, কর্তব্য পরায়ণতার প্রয়োজন, দায়িত্বশীলতার প্রয়োজন, আপনাদের একতার প্রয়োজন, শৃঙ্খলার প্রয়োজন, সময়ানুবর্তিতার প্রয়োজন, নিয়মানুবর্তিতার প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, তদ্রূপভাবে নেতৃত্ব দানের যে যোগ্যতা, তদ্রূপভাবে নেতার আনুগত্য করার যে ট্রেনিং সেটা আমরা নামাজের মাধ্যমে পাই। তাই ভাই আসুন হাইয়া আলাস সালাহ, যে নামাজের জন্য আসুন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসুন। যে ইমাম বা মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন যে কল্যাণের দিকে, সত্যিকারের যদি আমরা কল্যাণ চাই তাহলে সেটা পাবো আমরা নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের কথা বলতে গিয়ে তিনি বলতেছেন, যেটা মুসনাদ আহমদে এসেছে, তিনি বলতেছেন মান ইউহাফিযু আলাইহিন্না কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিয আলাইহা লাম তাকুন লাহু নূর ওয়া লা বুরহান ওয়া লা নাজাহ ওয়া ইউহশারু ইয়াওমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে কিয়ামতের দিন যে ব্যক্তি নামাজে যত্নবান হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নামাজকে নূর বানাবেন। সেই নামাজ তার জন্য হবে নূর, নামাজ তার জন্য হবে বুরহান, প্রমাণ, এবং নামাজ তার জন্য হবে নাজাতের কারণ। আর যে ব্যক্তি নামাজে যত্নবান না হবে সে নামাজ তার জন্য নূর হবে না, বুরহান হবে না, এবং মুক্তির কারণ হবে না, বরং তার হাসর নাসর হবে কারুন, ফিরআউন, হামান এবং উবাই ইবনে খালফদের সাথে, অর্থাৎ মুশরিক যারা বা কাফেরদের যারা নেতা তাদের সাথে হাসর নাসর হবে। তাই আমরা যদি নামাজে নূর চাই, মুক্তি চাই, তাই যেন আমরা জামাতের সাথে নামাজ পড়ি, সঠিকভাবে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাসাইনা ফিস সালাহ বাশশিরিল মাসাইনা ইলাল মাসাজিদ বিন-নূর তাম ইয়াওমাল কিয়ামা। যারা মসজিদের দিকে অন্ধকারের সময় আসে, অর্থাৎ ফজরের নামাজে, এশার নামাজে যারা মসজিদে আসে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। মুসলিম শরীফে আবু মালিক আল আশআরী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূর, যে সালাত নামাজ হচ্ছে নূর। তাই ভাইরা নামাজ যদি পড়েন সেটা আপনার আমার নূর হবে। আজকে আমরা জামাতের সাথে নামাজ পড়ি না, পড়লেও দেখা যাচ্ছে আসর এবং ফজরের নামাজ পড়ি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ফজরের সময় এবং আসরের সময় ফেরেশতারা আসা যাওয়া করেন। তাদের যে দল, একদল ফজরের সময় ফজরের আগে আসেন, তারা ফজরের নামাজ পড়েন আপনার সাথে, আসরের নামাজ পড়ে তারা চলে যান। আর আরেক দল আসরের আগে আসেন, তারা ফজরের নামাজ পড়ে চলে যান। তারা আপনার আমলনামা লিপিবদ্ধ করে। আপনি যদি জামাতের সাথে ফজরের এবং আসরের নামাজ পড়েন তাহলে তারা লিপিবদ্ধ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো? তারা বলেন যে নামাজ পড়া অবস্থায় পেয়েছি, এবং রেখেও এসেছে নামাজ পড়া অবস্থায়। আর যদি আমরা সেই নামাজে অংশগ্রহণ না করি তাহলে আমাদের আমলনামায় লেখা হয় না যে আমরা নামাজ পড়ছি বলে লেখা হয় না। তাই আসুন আমরা প্রকৃতপক্ষে সঠিক নামাজে হই, এবং সে নামাজ আমাদের নিজেদের মাঝে এবং অন্যান্য মুসলিম ভাইদের মাঝে কায়েম করি। আল্লাহ আমাদের কাছ থেকে আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আমরা যা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ আমাদের সম্মানিত শাইখকে, জাযাকুল্লাহ খায়র। আল্লাহ তাকে এখানে এসে এই সুন্দর বক্তব্য, গুরুত্বপূর্ণ এবং সুন্দর এবং তথ্যভিত্তিক আলোচনা করার জন্য আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করেন, এবং এটা আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের এটা যেন আপনার পরকালে এটার একটা বিনিময় আমরা পাই, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সম্মানিত ভাইরা আমার, আপনারা যে অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্যের সাথে এখানে বসে আমাদের সহযোগিতা করেছেন, এর জন্য আপনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়র দান করেন।